নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। সেবা ও আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ একীভূত হয়ে আসাম রাজ্য শিক্ষা পরিষদ গঠিত। শিলচর রংপুর এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযানকে ঘিরে জনতার ক্ষোভ, এলাকা জুড়ে উত্তেজনা। শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গিতে ফুটপাতে চেকার টাইলসের ব্যবহার, কাজের পরিদর্শন দীপায়নের। এবারে বিস্তারিত খবর। সেবা ও আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ একীভূত হয়ে আসাম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ গঠিত। নতুন কাউন্সিল সময়ের প্রাসঙ্গিকতা ও চাহিদা অনুযায়ী স্কুল শিক্ষার সমন্বয় সাধন করবে, বার্তা মুখ্যমন্ত্রীর। সেবা এবং আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ একীভূত হয়েছে। সেবা এবং আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ একীভূত হয়ে গঠিত হয়েছে আসাম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ বা ASSEB। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে একত্রীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম রাজ্যিক স্কুল শিক্ষা পরিষদ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত পরীক্ষা পরিচালনা করবে। উল্লেখ্য, রমেশ চাঁদ জৈন পরিষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তিনি এর আগে সেবার চেয়ারম্যান ছিলেন। রুকম গোহাই বড়ুয়াকে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্বে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান ছিলেন। রাজ্য শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বার্তায় জানিয়েছেন যে নতুন কাউন্সিল সময়ের প্রাসঙ্গিকতা ও চাহিদা অনুযায়ী স্কুল শিক্ষার সমন্বয় সাধন করবে। শিলচর রংপুর এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযানকে ঘিরে ক্ষুব্ধ জনগণ, এলাকা জুড়ে উত্তেজনা। শিলচর উত্তরবঙ্গ বিধানসভার অন্তর্গত রংপুর এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আজ রবিবার সকাল থেকে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে রংপুর প্রথম এবং দ্বিতীয় খণ্ডে উচ্ছেদ অভিযানে নামে কাছাড় জেলা প্রশাসন। ভারতমালা প্রকল্পে সড়ক নির্মাণের কাজে প্রশাসনের এই অভিযান বলে স্থানীয় সূত্রের খবর। এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগীরা জানান, আগাম কোনো নোটিশ না দিয়ে আচমকা উচ্ছেদ চালিয়ে মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে প্রশাসন বুলডোজার চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা আরও জানান, রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে শতাধিক পরিবার উচ্ছেদ অভিযানের কারণে গৃহহারা হওয়ার আশঙ্কায় বর্তমানে আতঙ্কিত হয়ে উঠেছেন। সরকারি খাস জমি সরকারের হাতে তুলে দিতে রাজি এলাকার জনগণ, কিন্তু জেরাতের ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত তারা ঘর ছাড়বেন না বলে জানিয়েছেন। তাদের হুঁশিয়ারি, উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া না হলে এলাকা জুড়ে বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। कि देखो हम ताला के अंदर जितना हो सकेगा सहायता करने का कोशिश करें। এটা ভারতমালা রাস্তা। এটা আজকে 10টার সময় হঠাৎ করিয়া এডিসি ম্যাডামে শুরু করে দিয়েছেন বুলডোজার চালাইয়ার। এই আমরা গরিবগুলার সবার ঘর ভাঙ্গা। আমরা এখন গরিব মানুষ কই যেতাম, আমরা কোনো আশ্বাস নাই আমরা কোন জায়গায় যেতাম বলিয়া। ঘর বাংলে আমরা কিচ্ছু জিরাতও পাইছি না, কিচ্ছু পাইছি না। আমরা বহুত কষ্ট করছি। এমএলএ রনও গেছি, ডিসি রনও গেছি, সব এমএলএ আমরা আশ্বাস দিয়েছি। আমরা আজ তো আশ্বাস দিয়া কিচ্ছু পাইছি না। আজকে তারা 10টার সময় আইয়া কিছু মারছেও না, কইছেও না। তারা আইয়া বুলডোজার লাগাইয়া ঘর দুয়ার সব ভাঙ্গি দেয়। আমরা গরিব মানুষ যেন ছোটো ছোটো বাচ্চা হলে কই যাই, আমরা কোনো জাত সাহারা নাই, কোনো জাত জায়গা নাই, কোনো জাত ঘর বাড়ি নেই, আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই। তারা আমরা কথাও শুনে না, কিচ্ছু না, আমরা কোনো লাইনও বিচার করে না। আইয়া তারা ঘর ভাঙ্গি শুরু করে দিয়েছে। এখন তারা হয় যে টাইমও দিত না, সময়ও দিত না। আমরা জমিনের পয়সা লাগে না, আমরা ঘরের টাকা দেও, আমরা কিছু চাই না। আমরা তো ঘর ভাঙতে দিতাম না।
আমরা জান দিলাম কিন্তু আমরা ঘর ভাঙতে দিতাম না। যদি ভাঙতে যায় আমরা মারিয়া যেত, আর কিছু করার উপায় নাই। আমরা আজ কতদিন থাকি, আজ মনে হয় 80-85 বছর থাকি আমরা আসি। আমরা শ্বশুর মরি গেছে, হরি সারা বুড়া হয়ে গেছে, এখন ঘর দুয়ার সারাই তো ভাঙ্গিয়া লইয়া যায়। আমরা এখন কি জায়গায় যাইতাম? আমরা তো জায়গা কোনো জায়গা নাই। গরুর আমরা মানে রবিবার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, এইটা বাচ্চা কাচ্চা লইয়া আমরা কোন জায়গায় যাইতাম? আমরা সরকারে একটা কোনো আমরা মানে লাইন দেব, আমরা কোনো জাত লাইন নাই। আর না হলে আমরা গড় দুয়ারিতা ভাঙ্গিতে দিতাম না। আমরা যদি লাগতে আমরা রক্ত বইতাম মতিন, আমরা জান দিলাইতাম এই জায়গাত, আমরা জায়গা ছাড়তাম না। জায়গা তো খাস আছে। আজকে তো আমরা অতদিন থাকি বইছি, আজ অতদিন থাকি বইয়া যদি আমরা গড় দুয়ারিতা ভাঙ্গে আমরা খিলা লাগে। মানে আমরা গরু টাকা দিলাও আমরা যে সাহানো যাইয়া রইতাম, বন্ধুও বেলা আমরা রইতাম, সড়কও বেলা রইতাম মতিন। যে সময় টাকা দিত না ও সময় আমরা গড় ছাড়তাম না। আমরা লাগে যদি আমরা অন্য জান দিলাইতাম। রংপুর পার্ট 1 পার্ট 2 আমরা এখানে খাস লেনদেন ঘর আছে আমরা। আর প্রশাসনের রিকোয়েস্ট করছি আজকে বহুত দিন 1.5 বছর ধরে যে আমরা জিরাতের পয়সা দেওয়ার লাগে রিকোয়েস্ট করছি। ম্যাডাম ডিসিও কইছে ঠিক আছে দেখবো, পাট্টার জমি দেওয়ার পরে আপনারা দেওয়ার শুরু করা হবো, কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। তার বাদে আজকে হঠাৎ করিয়া আমরা ঘর বাড়ি ভাঙা শুরু করে দিয়েছেন। শিলচর চৌরঙ্গিতে ফুটপাতে লাগানো হচ্ছে চেকার টাইলস। কাজ পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রথমবারের মতো শিলচরে ফুটপাতে লাগানো হচ্ছে চেকার টাইলস। শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গিতে ফুটপাতে লাগানো হচ্ছে চেকার টাইলস। রবিবার কাজটি পরিদর্শন করলেন এলাকার বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক চক্রবর্তী জানান, চৌরঙ্গির বাঁদিকের ফুটপাত পৌরসভার দখল থেকে নির্মাণ করা হয়েছে। বর্তমানে ডান দিকের ফুটপাতে পূর্ত বিভাগের বরাদ্দ অর্থে কাজ চলছে। এই ফুটপাতে বসানো হচ্ছে চেকার টাইলস। দীপায়ন চক্রবর্তী জানান, এই টাইলস সাধারণত বাড়িতে লাগানো হয়, কিন্তু প্রথমবারের মতো শিলচরের ফুটপাতে বসানো হচ্ছে চেকার টাইলস। তিনি বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। আপনারা লক্ষ্য করেছিলেন যে অম্বিকাপট্টি চৌরঙ্গিতে মিউনিসিপাল বোর্ডের অধীনে লেফট হ্যান্ড সাইড যেটা চৌরঙ্গি থেকে শুরু করে ভারতী কর্নার পর্যন্ত হয়েছিল, এখন পিডব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে রাইট সাইডে যে ড্রেনটা সেই ড্রেনটাও কাজ চলছে। এভাবে শিলচরের বিভিন্ন ড্রেনের কাজ চলছে। বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে জল নিষ্কাশনের জন্য এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। শিলচরের সকল জনসাধারণ সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের দলের সকল কার্যকর্তারা এখানে দাঁড়িয়ে আছেন। এই মণ্ডলের সভাপতি রয়েছেন হীরক চৌধুরী সহ সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। আজকে শিলচরের জন্য একটা বিশেষ দিন তার জন্যই বললাম যে আপনারা লক্ষ্য করছেন যে অম্বিকাপট্টি অঞ্চলে যে পিডব্লিউডির কাজটি চলছে, ড্রেনের কাজ, তার যে ফুটপাত নির্মাণ হচ্ছে সেই ফুটপাতে চেকার টাইলস আমরা ব্যবহার করছি। আর আমার মনে হয় যদি ভুল না করি আমরা, তাহলে শিলচরের ইতিহাসে এটা প্রথম যে ফুটপাতের উপরে চেকার টাইলস লাগানো। তো আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে শিলচরের জনসাধারণ আমাকে অসংখ্য আশীর্বাদ দিয়ে বিধায়ক বানিয়েছেন। তো আমার যে কর্তব্য, সেই কর্তব্য অনুসারে শিলচরের বিউটিফিকেশন, শিলচরকে সুন্দর করা, তার লক্ষ্যে কাজ শুরু করেছি। সকলের আশীর্বাদ কামনা করছি। আমি আশা রাখছি যে চেকার টাইলসগুলো যদি আমরা লাগিয়ে দিতে পারি, তাহলে অম্বিকাপট্টির চেহারা আজকের দিনে যতটুকু সুন্দর হয়েছে আরও সুন্দর লাগবে। সেভাবে শহরের বিভিন্ন জায়গায় চেকার টাইলস লাগানোর জন্য আসাম বাঙালি পরিষদের অনুষ্ঠিত হল কার্যনির্বাহী সভা। হিন্দু বাঙালির নৈতিক ও সাংবিধানিক অধিকার নিয়ে আলোচনা। শিলচর মালুগ্রামের এক বিবাহ ভবনে রবিবার বাঙালি পরিষদ আসামের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন সহ আমন্ত্রিত অতিথিদের বরণ করে সম্মানিত করেন আয়োজকরা। সভায় সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি পরিষদকে জেলা ও আঞ্চলিক স্তরে মজবুত তথা শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, আসামে 80 লক্ষ হিন্দু বাঙালিরা যুগ যুগান্তর ধরে বসবাস করে আসার পাশাপাশি গত 500 বছর ধরে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের সম্প্রীতি ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে রয়েছেন। সেদিকে লক্ষ্য রেখে পরিষদ আসামের সকল জাতি জনগোষ্ঠীকে পর্যায়ের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। কংগ্রেস যেভাবে প্রচারণা করে গেছে, ঠিক বিজেপিও একই পথ অবলম্বন করে আসামের হিন্দু বাঙালিদের নানা স্বপ্ন সহ বিভিন্ন প্রলোভন দিয়ে চলেছে। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি পরিষদের কাছাড় জেলা সভাপতি দেবজ্যোতি দে, রাজ্য সভাপতি ডক্টর শান্তনু সান্যাল, রাজ্য সম্পাদক মানস দাসগুপ্ত প্রমুখ। এনআরসি পিরিয়ডে তাদেরকে নাম লিখতে বাধ্য হবে। যদি এনআরসি লিস্ট পাবলিশ হলো,
আমরা দেখলাম যে বাঙালি হিন্দুর কারণে আসামে ভারতীয় জনতা পার্টি লাগাতার 2 বার সরকার হচ্ছে। সেই বাঙালি হিন্দুদের 14.5 লক্ষ মানুষের এনআরসিতে নাম বাদ দেওয়া হয়েছে। আমরা বলেছি যে অনুপ্রবেশকারী বিতাড়িত হতে হবে আর শরণার্থীদের এই দেশে নাগরিকত্ব প্রদান করতে হবে। বিপরীত আসামে 28 লক্ষ ফোর্থ গ্রেড থার্ড গ্রেড স্টাফ চাকরি হয়েছে। আসামে 50 লক্ষ ইনটেক বাঙালি হিন্দু ভোট বাদ দিলে বিজেপি আসামে 10টা বিধানসভায় জয়ী হতে পারবে না। আমরা বাড়ির সংখ্যা ভোট দিয়েছি, মনে হয় না 300 ফোর্থ গ্রেড স্টাফ বাঙালি হিন্দু আমরা চাকরি পেয়েছি আসামে। আমাদের অধিকার নির্মূলীকরণ চলছে। আমাদের ভোটের মাধ্যমে আসামে পরিবর্তন সরকার আসছিল, আর আমরা যদি আমাদের নৈতিক অধিকার, বাঁচাবার অধিকার, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হই, আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যে ভোট ব্যাংকের মাধ্যমে আসামে বিজেপি সরকার অসমে বরাক ব্রহ্মপুত্র নিয়ে আমরা 60 লাখের ঊর্ধ্বে বাঙালি হিন্দু আছি, কিন্তু আমাদের অসমের বাঙালি হিন্দুদের অনেক সমস্যা। আমরা দেখলাম বিগত দিনে আমাদের যেগুলো সমস্যা, এই সমস্যাগুলো দেখলাম সমাধানের জন্য রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলই মানে আপনার কী কয় তাদের যেটা ইচ্ছা সেই ইচ্ছা শক্তির নাই। তখন আমরা চিন্তা করলাম যে আমরা যদি অরাজনৈতিকভাবে আমরা একটা সংগঠনের মাধ্যমে আমরা যদি আমাদের দাবিগুলো উত্থাপন করতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে নিশ্চয়ই সমাধান হবে। আর সেই উদ্দেশ্যে নেই এই বাঙালি পরিষদ অসমটা। আগে ছিল সারা আসাম বাঙালি পরিষদ, এখন রেজিস্টার হওয়ার পরে নাম হয়েছে বাঙালি পরিষদ অসম। আর বিগত দিনে আমরা বাঙালি হিন্দুর সমস্যার জন্য বিভিন্ন কার্যসূচি নিয়েছিলাম, আমরা সফলও হয়েছি তাতে। আর আমরা আশাবাদী আগন্তুক দিনে আসামের সমগ্র আসামের যে বাঙালি হিন্দু বরাক ব্রহ্মপুত্র তাদের একতাবদ্ধ করে আমরা যদি আমাদের দাবিগুলো সঠিকভাবে উত্থাপন করি, নিশ্চয় আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। বাঙালি পরিষদ অসমের বরাকের 3টা জেলাতে জেলা সমিতি হয়েছে, আর আমরা রাজ্যিক সমিতির লোকেরা আসামের বিভিন্ন জেলায় যাচ্ছি, জেলার যে কার্যনির্বাহী সদস্য তাদের সঙ্গে মত বিনিময় করছি, কী কী সমস্যা হচ্ছে সেগুলো আমরা আলোচনা করি, শুনি, এবং আমরা পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আমরা চিন্তা ভাবনা করি। বাঁশকান্দি লাম্বাবস্তি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত বাইক আরোহী। শিলচর চিরুকান্দি এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুরুতরভাবে আহত অটো চালক। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ শিলচর চিরুকান্দি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক কার্যালয়ের সামনে পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, AS11K 3545 নম্বরের একটি 4 চাকার বাহনের চালক মদ্যপান অবস্থায় গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে অটোতে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে অটো দুমড়ে মুচড়ে যায় এবং অটোতে থাকা গাড়ি চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে ঘটনাটি দেখে স্থানীয়রা তারাপুর আউটপোস্টে খবর দেন। সঙ্গে সঙ্গে তারাপুরের ইনচার্জ সহ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অটো চালককে উদ্ধার করেন। কিরণ হোসেন লস্কর, তার বাবা আমি, তার বয়স 24-25 এরকম কোনো মানের ভিতরে আর কি। এলো রং মেস্তর রঙের কাজ করতো। রিসেন্টলি তার বিয়া হয়েছে, 2 মাস হয়েছে তার বিয়া হয়েছে, তার 2 মাস হয়েছে। আর এমন একটা ঘটনা যেটা আমরা জানিয়ে খুব দুঃখ মনে লইলাম, যে অ্যাক্সিডেন্ট করছে যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু তার ধরা দিছে না, ফালাইয়ে তো গেছে গিয়া অটো গাড়িয়ে, শুনছি অটো গাড়ি ফালাইয়ে তো গেছে মারিয়া। 3 ঘন্টা পরে নি 4 ঘন্টা পরে নি তারে কোন মানুষে খবর পাইয়া তারে সব এই বাঁশকান্দি আউটপোস্ট নিয়ে পৌঁছাইছে নিয়ে। লগে লগে মেডিকেল যাওয়ার বাদে মেডিকেলে কইছে আইসিউত তারে শিফট করতে লাগবো। আইসিউত নিয়ে শিফট করা হয়েছে, আইসিউত রাইত মারা গেছে। আর শিলচর যখন আইসিউত যখন যাওয়া হয় তখন আইসিউ ডাক্তারে কইছে বা মেডিকেলের আরও কয়েকজন ডাক্তারে তারা কইছেন যে যদি ছেলেটা যদি আগে যদি লইয়া হয়তো এই ছেলেটা মারা যায় না, তার বেশি লেট করা হয়ে গেছে, যার লাগে তার ছেলেটা মারা গেছে। হে বাইক লইয়া গেছিল তার বাইকিনারে স্কুলও দেওয়ার ঘুরিয়া হওয়ার সময় ও তারে মারিয়া। অ্যাক্সিডেন্টটা কোন জায়গা দিয়েছে? এটা লাম্বাবস্তিত, লাম্বাবস্তি রাস্তার। অভিজিৎ পালের বিরুদ্ধে ধলাই বিধানসভা সমষ্টি জুড়ে চলছে ক্ষোভের আগুন। অভিজিৎ পাল মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। অভিজিৎ পালের দাদাগিরি ধলাইয়ে চলবে না, চলবে না, চলবে না। অভিজিৎ পালের
শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে ধলাই বিধানসভা সমষ্টি জুড়ে চলছে ক্ষোভের আগুন। একের পর এক তার কুশপুতুল পুড়িয়ে দিচ্ছেন কংগ্রেসীরা। শিলচর লোকসভা আসনটি ইতিমধ্যে বিজেপির হাতে তুলে দিয়েছেন অভিজিৎ পাল। এবার ধলাই বিধানসভা আসনটিও বিজেপির হাতে তুলে দিতে চাইছেন অভিজিৎ। শনিবার রাতে বড়জালিঙ্কা ব্লকে আইরংমারা ও লোহারবন্দ মণ্ডলে কংগ্রেসীরা অভিজিৎ পালের কুশপুতুল পুড়িয়ে দেন। তারা বলেন অভিজিৎ বিজেপির দালাল। বিজেপির লোকদের মণ্ডল সভাপতির পদে বসিয়েছেন অভিজিৎ পাল। অভিজিৎ পাল মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। অভিজিৎ পাল মুর্দাবাদ, 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 মুর্দাবাদ। বিজেপির দালাল অভিজিৎ মুর্দাবাদ, মুর্দাবাদ। বিজেপির দালাল অভিজিৎ মুর্দাবাদ, মুর্দাবাদ। বিজেপির দালাল অভিজিৎ মুর্দাবাদ, মুর্দাবাদ। অভিজিৎ হটাও। লোহারবন্দ মন্ডলের যে কমিটি তারা করছিল, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার দিয়েছিল, আমরা কমিটি বানাইছিলাম। এরপরে তারা আমরা এটা অ্যাপ্রুভেল না দিয়া অন্যটারেও অন্য আর একটা কমিটি তারা বানাই লিছে ডিস্ট্রিক্ট থেকে মানুষ আইয়া। অতি সত্বর আমি এপিসিসির কাছে অনুরোধ জানাচ্ছি আমরা গ্রামবাসী এখানে, যে যদি অভিজিৎ পালকে সরানো না হয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে, তাহলে ধলাইয়ে কংগ্রেসের পুনরুদ্ধার করা মুশকিল হবে, অসম্ভব। অভিজিৎ পাল মুর্দাবাদ, অভিজিৎ পাল মুর্দাবাদ। অনেক দিন তনে রবি সরকার এই মন্ডলের দায়িত্ব, এই মন্ডলের হাত সমস্তরা করতেছে। এখন অভিজিৎ অভিজিৎ পাল তাই মধ্যে আইয়া করছেন গীতা। আমরা যখন মন্ডল গঠন করেছি, সবকিছু এগ্রিগল বানাই নিছি, বানাইয়া জাসলি ব্লকের আন্ডারে দিছি। মিডিয়ামে আইসুন আইয়া করছেন গীতা তাই তারা একটা বানাই দিছেন 7 জনে ও খেয়ে আসলা 2 জন খামলা মানুষ আর 3-4 জন 5 জন তারা ডাকিয়া নিয়া, তারা বিজেপির মানুষ আনিয়া তারা এই ঘটনাটা করিয়া গেছে। চিরকান্দি এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ঘটনায় গুরুতর আহত অটো চালক। শিলচর চিরকান্দি এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুরুতরভাবে আহত অটো চালক। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ শিলচর চিরকান্দি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক কার্যালয়ের সামনে পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, AS11K 3545 নম্বরের একটি 4 চাকার বাহনের চালক মদ্যপান অবস্থায় গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। অটোতে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে অটো দুমড়ে মুচড়ে যায় এবং অটোতে থাকা গাড়ি চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে ঘটনাটি দেখে স্থানীয়রা তারাপুর আউটপোস্টে খবর দেন। সঙ্গে সঙ্গে তারাপুরের ইনচার্জ সহ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অটো চালককে উদ্ধার করেন। আরজিকর কাণ্ডকে নিয়ে সরব শিলচরের প্রণবানন্দ বিদ্যামন্দির হাই স্কুল। মোমবাতি মিছিল বের করে প্রতিবাদ প্রতিষ্ঠানের। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রবিবার রাতে শিলচরে মোমবাতি মিছিল বের করল ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দির হাই স্কুল। এদিন তারাপুর স্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা জমায়েত হয়ে সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে আরজিকর কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। একই সাথে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিন মোমবাতি হাতে মিছিল বের করে বিভিন্ন এলাকা পরিদর্শন করে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে মিছিলটি শেষ হয়। প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটি ভারত সেবাশ্রম সংঘের স্কুল। এই স্কুলের পক্ষ থেকে সমস্ত শিক্ষক এবং অন্যান্য কর্মচারীবৃন্দ, তাছাড়াও অভিভাবকরা আমাদের সঙ্গে আছেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি আরজিকর মেডিকেল কলেজে ওই অভয়ের সঙ্গে যা ঘটল, ধিক্কারও জানাচ্ছি। সেই সঙ্গে যারা এই দুষ্কৃতী যারা ছিল, যারা এই বর্বরচিত ঘটনার সঙ্গে জড়িত ছিল, যাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতে ঘটনা ঘটেছিল, সেই দোষীদের সঙ্গে আমরা মনে করি অন্যরা যারা জড়িত ছিল সমান দোষী। তাই প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা ওদের চাই, যত শীঘ্র হয় ততই ভালো। না হলে আমাদের প্রতিবাদ আগেও হয়েছে, মৌন ছিল, আজ আমরা রাস্তায় নেমেছি, সেই প্রতিবাদ চলবে যতদিন না বিচার হয়। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে আসলাম বিরতির পর। কাটিগড়া ফুলবাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড,
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 2টি গরুর, ভস্মীভূত হয়ে গোয়ালঘর। কাটিগড়া ফুলবাড়িতে শনিবার রাতে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ফলে ভস্মীভূত হয় একটি গোয়ালঘর এবং অগ্নিদগ্ধ হয়ে 2টি গরুর মৃত্যু হয়। ওই রাতে আনুমানিক 12টা নাগাদ সংঘটিত হয় ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় আজর উদ্দিন নামের এক ব্যক্তির ঘরে হঠাৎ করে আগুন লাগে। ওই সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে মগ্ন ছিলেন। সৌভাগ্যক্রমে পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন এবং স্থানীয়রা জড়ো হয়ে আজর উদ্দিনের পরিবারের সদস্যদের উদ্ধার করেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি গোয়ালঘর ও 2টি গরু পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের ফুলবাড়ি পার্ট 3 আজর উদ্দিন মজুমদারের ঘরে রাত্রি প্রায় 11 ঘটিকার সময় কারেন্ট বাস্ট হইয়া তার গরুর আগুন লাগিয়া, মানে গরু একটা জ্বলিয়া পুরা জ্বলি গেছে গিয়া, আর 2টা গরু এখনো আছে। 2টা গরুর অবস্থাটা খুব মানে বেহাল অবস্থায় আছে। রাত্রে যে সময় আগুনটা লাগছে কেউ হইতে পারে না যে কোন জায়গা থেকে আগুনটা আইছে। একটা পজিশন বোঝা গেছে যে শুধুমাত্র কারেন্টটা বাস্ট হয়েছে। তখন একজন মানুষ বদরপুর থেকে যার মানে আগুনটা দাওয়া হয়ে উঠছে, তখন হে দেখছে, দেখিয়া লগে লগে এখানে আইয়া মানে চিৎকার করিয়া মানুষ ঘুমো থেকে তুলিছে। তোলার পরে গ্রামেরও বহুত মানুষ আইয়া, সব মানুষ আইয়া আগুনটা নিয়ন্ত্রণে আনছে। বিভিন্ন সামাজিক ও জনমুখী কার্যকলাপের জন্য সম্মানিত শিলচর রটারি ক্লাব। শুক্রবার শিলচর রটারি ক্লাব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2023-24 বর্ষের সভাপতি দেবাশিস চক্রবর্তী ও সম্পাদক প্রিয়তন গোস্বামী জানান, রটারি ইন্টারন্যাশনাল শংসাপত্র ডিস্ট্রিক্ট গভর্নরের গোল্ড লেভেল শংসাপত্র বিশেষ উল্লেখের দাবি রাখে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 2 প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী ও চিরঞ্জিত ঘোষ, প্রাক্তন সভাপতি রামানুজ গুপ্ত ছিলেন ক্লাবের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ধ্রুবজ্যোতি নাতো। আমরা যে কাজগুলা করে গেছি, যে স্পেসিফিক আমরা কাজগুলা, যেটা আমাদের ফুড ব্যাংকের কাজ নিয়ে খুব অ্যাপ্রিসিয়েশন পাইছি। আমরা আরসিসি নিয়ে যে কাজ করছি এটাতে অ্যাপ্রিসিয়েশন পাইছি। আমরা এয়ারটার লিটারেসি নিয়ে যে কাজ করছি এটার জন্য স্পেশাল অ্যাপ্রিসিয়েশন পাইছি। মেন্টাল হেলথ ইনিশিয়েটিভ যেটা হয়েছে, এটা নিয়ে আমরা যে ইনিশিয়েটিভটা নিচ্ছি এটা খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছে আপনারে। তো এইভাবে যত আমরা এইটার বেসিসে আমরা ডিস্ট্রিক্ট গ্রান্টও পাইছি। ডিস্ট্রিক্ট গ্রান্টে আমরা যে প্রোগ্রামগুলো, যে কাজগুলো হয়েছে, স্যানিটারি প্যাড আমরা ভালো কাজ করছি, এটা নিয়ে এগুলো খুব ভালো অ্যাপ্রিসিয়েশন আমরা পাইছি। এবং তার প্রত্যেকটা সেগমেন্টে আমরা যেসব কাজ করছি, আমরা অলরেডি যে 14টা রিকগনিশন পাইছি, এভরি সেগমেন্ট কভার করে আমরা যে কাজ করছি প্রত্যেকটা সেগমেন্টে আমাদেরকে মোটামুটি অ্যাপ্রিসিয়েট করে যায়, ডিস্ট্রিক্ট লেভেল হোক আর আই লেভেল হোক। যেগুলো আমাদের পার্মানেন্ট প্রজেক্টসগুলো আছে সেগুলোকে তো সাকসেসফুলি রান করেছি। সেই সঙ্গে আমাদের যেগুলো কাজকর্ম গ্রামাঞ্চলে গিয়ে দুস্থদের মধ্যে, বন্যাক্রান্তদের মধ্যে খাওয়ার জলের জোগান না, ওরা নিজেরা কীভাবে ফ্লাড ওয়াটারকে খাবার জলে কনভার্ট করতে পারেন সেই ব্যবস্থাটা করে দেওয়া। হাজার মানুষ, প্রায় 9000 প্যাকেট পাউচ আমরা দিয়েছি, যেটা দিয়ে 300 লিটার জল একটা পাউচে পরিষ্কার করা যায়। তো সেগুলো মানুষের মধ্যে লং টার্ম একটা সুবিধা দেয়, কারণ বন্যার পরে প্রচুর ওষুধ প্রষুধের তো রিস্ক থাকে। আমরা জেলা কারাগারে নিয়ে কাজ করেছি, কারাগারের রুমমেটদের বাচ্চাদেরকে খেলার জিনিস দেওয়া, পড়াশোনার জিনিস দেওয়া। অ্যাডাল্ট লিটারেসি নিয়ে আমরা যে কাজ করেছি সেটাতে আমরা রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন থেকে স্পেশাল রিকগনিশন পেয়েছি। আমরা রোটারি ইন্টারন্যাশনাল থেকে সাইটেশন পেয়েছি। রোটারি ইন্টারন্যাশনাল সাইটেশন যেটা মানে এটা সব ক্লাবের পক্ষে পাওয়া সম্ভব হয়, একটা স্বপ্ন থেকে যায় যে আমরা এই যে ইন্টারন্যাশনাল লেভেল থেকে আমরা একটা রিকগনিশন পেলাম। তো এন্টায়ার ডিস্ট্রিক্ট থেকে কয়েকটা মাত্র ক্লাবই পেয়েছে। তো আমাদের যেগুলো ইউনিটস আছে, সাপোর্ট ইউনিটস, মানে লোকাল লেভেলে আরসিসি বলে আমরা, তো তাদের সাপোর্ট, তাদেরকে আমরা যেমন উজ্জীবিত করে কাজে লাগাতে পেরেছি। মেন্টাল হেলথ ইনিশিয়েটিভ নিয়ে আমরা কাজ করেছি, মানসিক স্বাস্থ্যকে মানে উৎসাহিত করার জন্য। প্রেসিডেন্ট, সেক্রেটারি বা বোর্ড অফ ডাইরেক্টর যেটা হলো কারেন্ট, ওরা একটা পারমানেন্ট প্রজেক্ট করলেন। এটা কিন্তু নেক্সটে দেওয়া যায় সাস্টেন হয়, মানে এটা পরে পরবর্তী যিনি আসেন তিনি আর এটাকে খেয়াল করেন না বা এটা চলে না। কিন্তু আমাদের এটা ব্যতিক্রম, শিলচর রোটারি ক্লাব ব্যতিক্রম এই জন্য যে মানে সাস্টেন করা যায় একটা প্রজেক্ট। আরবিএল প্রেসিডেন্ট করলেন
অনেকে ভাবে অন্যান্য সংগঠনে যে এটা তো উনি করেছে, আমি আর কি করবো, এটা আমার তো নাই, হ্যাঁ, ইট ইজ নট মাই বেবি। তো এটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমাদের যে প্রেসিডেন্ট হোক বা যে বোর্ড অফ ডিরেক্টর হোক, ওটা কিন্তু ধরবে, এটাকে বাঁচিয়ে রাখবে, এটা একটা ব্যতিক্রম। এটা অন্য কোনো কোথাও আমি অনেক জায়গায় আমি দেখেছি, প্রজেক্ট হয়, পরবর্তী অন্য কমিটি আসার পরে কিন্তু এটা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো, যেমন হার্স যে গাড়ি, মানে ডেপুটি ক্যারিয়ারের যে গাড়ি, যেটা এই গাড়িটা চেঞ্জ হচ্ছে, কিন্তু নষ্ট হলে পরে আমরা সেল করে দিচ্ছি এমনিতেই, করে আমরা নতুনভাবে আনছি। নতুনভাবে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু থাকছে। নতুন প্রেসিডেন্ট আসলেন, উনি ম্যানেজ করে একটা কিনে নিলেন বা করে নিলেন। এই যে বিষয়টা, আমাদের যে ক্যান্সার হসপিটালে আপনারা আমাদের কথা বিশ্বাস না করলেও আপনারা ডক্টর কান্নান বা যারা আছেন, যারা এখানে, তাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা দুটা মেশিন, বিশেষ করে আমাদের এই চিরঞ্জিত ঘোষের উদ্যোগে আমরা সঙ্গে ছিলাম, যে দুটা মেশিন দিয়েছি 1 কোটি টাকার মেশিন। সেই 1 কোটি টাকা দুটা মেশিন দিয়েছি। একটা মেশিনে তার মানে ক্যারেক্টার যেটা, তার বই মানে বিশেষত্ব যেটা আর কি, এটা হলো এমনিতে যারা ব্লাড নেয় সেই ব্লাডটা তো সব ব্লাড নিয়ে নিল, ব্লাডের মধ্যে কিন্তু সেপারেশনের কোনো নেই। কিন্তু ওই মেশিনে যেটা আমরা দিয়েছি, এটা নর্থ ইস্টের মধ্যেও নেই, যেটাতে সেপারেশনের সুযোগ আছে, যেটা দরকার সেটা নেবে, ইনস্ট্যান্টলি যেটা দরকার সেটা নেবে, বাকি রক্ত কিন্তু বাকি রক্ততে রেখে দেবে। দক্ষিণ করিমগঞ্জ বাড়িগ্রাম বিজেপি মণ্ডল সভাপতি কেশব দেবপুর কাইস্তের মাতৃবিয়োগ, তাপসী দেবপুর কাইস্তের মৃত্যুতে শোক। দক্ষিণ করিমগঞ্জ সিঙ্গারিয়া বাজার এলাকার সিঙ্গারির বাসিন্দা তথা ধর্মপ্রাণ অমায়িক স্বভাবের তাপসী দেব পুরকায়স্থের জীবনাবসান হয়েছে। 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ রাত 3:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 57 বছর। মাস কয়েক ধরে স্নায়ুজনিত সমস্যায় প্রায় শারীরিক অসুস্থতা বোধ করতেন তিনি, তবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্বাভাবিক দিন চর্চার মধ্যেই ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত 2টো নাগাদ হঠাৎ করে শারীরিক অস্বস্তি বোধ করেন। এরপর তিনি কিছু একটা খেতে চাইলে তাকে জল ও বিস্কুট খাওয়ানো হয় এবং কিছুক্ষণ পর তিনি আবারও শুয়ে পড়েন। তবে ঘণ্টা দেড়েক পর পরিবারের লোকজন দেখতে পান যে তাপসী দেবের শ্বাস প্রশ্বাসের চলাচল প্রায় স্তব্ধ, একই সঙ্গে নেই শরীরের কোনো গতিবিধি। ওই সময় তাপসী দেব পুরকায়স্থ ও তার পরিবারের লোকজন শিলচর তারাপুর ENG কলোনিস্থিত তাদের এক নিকটাত্মীয়ের বাড়িতে ছিলেন। এদিকে তাপসী দেবীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর তাপসী দেবীকে মৃত বলে ঘোষণা দেন। হার্ট ফেলিওর তার আয়ুষ্কাল হ্রাস করার অন্যতম কারণ বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। এদিকে মৃত্যুর সময় তিনি 2 পুত্র কেশব দেব পুরকায়স্থ ও পিয়াল দেব পুরকায়স্থ, 2 কন্যা তমালী দাস ও রুমা পাল, পুত্রবধূ জামাতা নাতি নাতনি রেখে গিয়েছেন। প্রয়াত তাপসী দেব পুরকায়স্থের স্বামী কৃষ্ণকান্ত দেব পুরকায়স্থ অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রয়াতের জ্যেষ্ঠ পুত্র কেশব দেব পুরকায়স্থ দক্ষিণ করিমগঞ্জ বাড়িগ্রাম বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন। এদিকে তাপসী দেব পুরকায়স্থের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই। নিয়ে নিচ্ছে বিরতি। ফিরে আসলাম বিরতির পর। এবারে খেলার খবর। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইসলামাবাদ 11 ব্রাদার্স। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইসলামাবাদ 11 ব্রাদার্স। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাতৃভূমি ক্লাব আয়োজিত ফুটবলে তারা হারায় জামালপুর এফসিকে। নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল অমীমাংসিত থাকায় টাই ব্রেকারের মাধ্যমে 8-7 গোলের ব্যবধানে জয়ী হয় ইসলামাবাদ। এদিন খেলা ছিল গোল শূন্য। উভয় দলই হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার নির্দিষ্ট সময়ে কোনো গোল করতে পারেনি। অবশেষে টাই ব্রেকারে সাডেন ডেথে জয়ী হয় ইসলামাবাদ 11 ব্রাদার্স। এদিন চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ 11 ব্রাদার্স দলের হাতে নগদ অর্থ 50,000 টাকা সহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। রানার্স আপ দল জামালপুর এফসি দলের হাতে নগদ অর্থ 25,000 টাকা সহ ট্রফি তুলে দেন অতিথিগণ। খেলোয়াড়দের সাথে পরিচিত হন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্য অতিথিরা। খেলার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, রসরাজ দাস, শশাঙ্ক পাল, ভূষণ পাল প্রমুখ। আগামী 2025 যেটা মাতৃভূমি ফুটবল টুর্নামেন্ট হবে সেটার তারিখও আমি আজকে ঘোষণা করে দিচ্ছি। 1 আগস্ট 2025 ইংরেজিতে আমরা এই খেলার উদ্বোধন করব এবং এই গ্যালারির বাকি যেগুলো গ্যালারি আছে
ওইগুলা সম্পন্ন করার জন্য আমাদের মাননীয় সাংসদ উনি একদিন এখানে খেলা দেখতে এসেছিলেন, অতিথি হিসেবে নয়, কোয়ার্টার ফাইনাল খেলা দেখে গিয়েছেন, বলে গিয়েছিলেন যে আমি সেটা তৈরি করব। তো আমি এখানে আমাদের যে সোনাগ্রাম মডেল ভিলেজের জন্য কিছু 6 কোটি টাকার মতো এখানে বরাদ্দ করা হয়েছে। আসাম সরকারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। সেখানে 25 লক্ষ টাকা আমরা এই মাঠের যেটা রাস্তা পড়েছে সেই রাস্তায় আমরা 25 লক্ষ টাকা এখানে আমরা এই স্কিমে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমাদের এখানে যারা আছি দুটাই আমাদের খেলায় হারতে হবে, নাহলে হাততালি কোত্থেকে আসবে? হিপি ফুরে কে বলবে? वो खेल खेल किया जिसमें हार नहीं, वो जिंदगी जिंदगी किया जिसमें गम नहीं। খেলায় তো হারতে হবে, নাহলে জেতার আনন্দ কোথায়? যারা হারলেন, যারা জিতলেন আপনাদেরকে আনন্দ দিয়ে গেলেন। কাজেই হারাটা সাধারণ ব্যাপার, হারাটা সাধারণ ব্যাপার। আর আমরাও খেলা দেখেছি, আপনারা প্রচন্ড ভালো খেলেছেন, খুব ভালো খেলেছেন। আর দুই পক্ষের যে সমর্থকরা ছিলেন আপনারাও প্রচন্ড ভালো। আমি দেখেছি, আমরা দেখেছি, যখন যে কোনো পক্ষে গোল হওয়া মানে হচ্ছে ভাব তো দুই পক্ষেই হাততালি দিচ্ছে। আমি তো সবাইকে ব্যক্তিগতভাবে জানি, মানে আপন করে নিয়েছেন সব খেলোয়াড়রা। আপনারা ভালো খেলেছেন। যারা দর্শকরা, যারা আয়োজকরা আয়োজন করে, শুধু মাতৃভূমি এখানে আয়োজন করেছেন এই কথা না, আপনারা বাকি খেলোয়াড়কে আয়োজন করে তো এই মাঠে উপহার দিয়েছেন। কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ থাকলো। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। সেবা ও আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ একীভূত হয়ে আসাম রাজ্য শিক্ষা পরিষদ গঠিত। শিলচর রংপুর এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযানকে ঘিরে জনতার ক্ষোভ, এলাকা জুড়ে উত্তেজনা। শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গিতে ফুটপাতে চেকার টাইলসের ব্যবহার, কাজের পরিদর্শন দীপায়নের। এর মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।